ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ। আমি শ্রী দামোদর দাসাধিকারী। আমি আমার গুরু শ্রীমদ্ ভক্তিচন্দন নরেন্দ্র গোস্বামী গুরু মহারাজের চরণ যুগলের প্রণাম নিবেদন করে, সমস্ত বৈষ্ণব বৃন্দগণের চরণ যুগলের প্রণাম নিবেদন করে, ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর চরণে প্রণাম নিবেদন করে আজ এই হরিকথা আলোচনা শুরু করছি। তো আমার আজ আলোচ্য বিষয় হলো যে জন্মাষ্টমীতে বা যে কোনো পুজোর সময় ভগবানকে আমরা কীভাবে ভোগ নিবেদন করব, সেই ভোগ নিবেদনের সংক্ষিপ্ত নিয়ম এবং মন্ত্রগুলি আমি এখন তুলে ধরেছি। কারণ অনেকেই আমাকে প্রশ্ন করে যে ভোগ নিবেদনের নিয়ম এবং মন্ত্রগুলি বলতে, তাই আমি এই ভিডিওটি এখন আমি প্রকাশ করছি। জন্মাষ্টমী ব্রত আগামী শনিবার সবাই পালন করুন এবং পরের দিন সূর্যোদয় 5:17 পরে দিবা 6:45-এর মধ্যে আপনারা এই ব্রতের পালন অর্থাৎ উপবাস ভঙ্গ করুন, ঠিক আছে। তা ভগবানকে জন্মাষ্টমীর দিন কীভাবে ভোগ নিবেদন করবেন বা যে কোনো পুজোর দিন আপনি নিত্য প্রতিদিন যে পুজো করেন ভগবানকে সেই প্রতিদিনও আপনি এই মন্ত্র নিবেদন করতে পারেন, ঠিক আছে। একই মন্ত্র দেখুন কী করবেন। প্রথমে ভগবানকে ভালো করে পূজা টুজা করে দিলেন, হ্যাঁ, পঞ্চোপচারে আপনি যেমন সাধ্য মতো, দশম উপচার অনেকে করে। ভগবানের ভোগে তুলসী পত্র দেবেন, ঠিক আছে। ভগবানের প্রত্যেকটা আইটেম ভগবানের জন্য আপনি যা রান্না করেছেন, হ্যাঁ, ভগবান যা যা ভালো খান অর্থাৎ দুধের জাতীয় জিনিস, পিঠে পুলি, হ্যাঁ, তালের বড়া, লুচি ইত্যাদি ভগবান ভালো খান, হ্যাঁ। তাই এইসব আপনি যা রান্না করেছেন ভগবানের জন্য প্রত্যেকটা আপনি আইটেমে ভোগে তুলসীপত্র দেবেন, ঠিক আছে। প্রথমেই তুলসীপত্র দিতে হবে। তারপরে কী করতে হবে, ভগবানের ভোগে গঙ্গাজল ছিটাবেন, ভগবানের ভোগগুলোতে গঙ্গাজল ছিটাবেন, হ্যাঁ। তারপরে কী করবেন, তারপরে গুরু দীক্ষা মন্ত্র 3 বার জপ করবেন। মানে দীক্ষা নিয়ে থাকেন তাহলে দীক্ষার সময় যে মন্ত্রটি আপনারা পেয়েছেন সেই মন্ত্রটি, হ্যাঁ, সেই ভোগে ভগবানের ভোগে 3 বার জপ করবেন, ঠিক আছে। মিনিমাম 3 বার জপ করতেই হবে। আর যদি দীক্ষা না নিয়ে থাকেন তাহলে হরে কৃষ্ণ মন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রটি জপ করলেও হবে যদি দীক্ষা না নিয়ে থাকেন। আর দীক্ষা নিয়ে থাকেন তাহলে গুরু দীক্ষা মন্ত্র জপ করতে হবে অবশ্যই, মিনিমাম 3 বার জপ করতে হবে, ঠিক আছে। হয়ে গেল। তারপরে ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রে বা হরে কৃষ্ণ মহামন্ত্রে ভোগগুলি ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করবেন, ঠিক আছে। ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রে মিনিমাম 3 বার, 3 বারের নিচে কোনো মন্ত্র বলা যাবে না, হ্যাঁ। মিনিমাম 3 বার, 3 বারের নিচে কোনো কিছু বলা যাবে না, শাস্ত্রে নিষেধ করেছে। ওং নমো ভগবতে বাসুদেবায় 3 বার জপ করতে হবে। তা না হলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রটি জপ করে ভোগগুলিকে ভগবানকে নিবেদন করবেন, ঠিক আছে। এই হলো ভোগ নিবেদনের নিয়মাবলী, হ্যাঁ। এইভাবে করলে আপনারা যে ভোগ ভগবানকে নিবেদন করবেন সেই ভোগ মহাপ্রসাদে পরিণত হবে। ওং ভগবতে বাসুদেবায় নমঃ, ওং ভগবতে বাসুদেবায় নমঃ। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।